কয়েক হাজার শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে পর্ষদে ডেকে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চলবে জিজ্ঞাসাবাদ। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে এই ভিডিওর মাধ্যমে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, যে শিক্ষক শিক্ষিকাদের তাদের নিজেদের বড় ভুলের জন্য উচিত শাস্তি দিতে চলেছে পর্ষদ। আমরা দেখেছি মাধ্যমিকের প্রায় 12,000 খাতায় যোগ করতে গিয়ে ভুল করেছেন এক্সামিনাররা, এবং পরবর্তীতে দেখা গিয়েছে রিভিউ এবং স্ক্রুটিনি এই দুটি ক্ষেত্রেই ক্যান্ডিডেটদের নাম্বার কিন্তু বেড়েছে, এবং যার ফলে একটা ব্যাপক রদবদল দেখা গিয়েছে মেধা তালিকার ক্ষেত্রে। এবং এই যে যোগে ভুলের জন্য যোগ্য শাস্তি দেওয়া হচ্ছে প্রায় 1300 মতো শিক্ষক শিক্ষিকাকে। হ্যাঁ, ঠিকই শুনছেন, সংখ্যাটা প্রায় 1300 মতো, যেটা আমরা সংবাদ মাধ্যম সূত্রে জানতে পারছি। এই 1300-র বেশি শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। এবারে এই শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ যেটা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নেওয়া হতে চলেছে, যে মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের যোগ ভুল করায় নম্বর সংশোধন হয় প্রায় 12,000 পরীক্ষার্থীর। সংখ্যাটা আরও একবার বলছি, প্রায় 12,000। এই ঘটনার প্রেক্ষিতে 1300-র বেশি মূল্যায়নকারী অর্থাৎ এক্সামিনার যারা খাতা দেখেছিলেন বা যারা খাতা দেখার দায়িত্বে ছিলেন, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সতর্কীকরণ করল মধ্যশিক্ষা পর্ষদ, কশন যেটাকে বলছি আমরা। এর বাইরেও যেটা জানা যাচ্ছে যে একাধিক শিক্ষক শিক্ষিকাকে সশরীরে তলব করেছে মধ্যশিক্ষা পর্ষদের অফিসে মূল্যায়নকারী শিক্ষক শিক্ষিকাদের তলব করা হয়েছে বলে এমনটা জানা যাচ্ছে সূত্র মারফত। এবার পর্ষদের অফিসে মূল্যায়নকারী শিক্ষক শিক্ষিকাদের তলব করা হয়েছে মূলত নম্বর যোগ করতে গিয়ে যাদের ভুল আরও গুরুতর তাদেরকে তলব করা হচ্ছে পর্ষদে। গত সপ্তাহে আমরা দেখেছি মধ্যশিক্ষা পর্ষদ রিভিউ ও স্ক্রুটিনির ফল প্রকাশ করেছিল। তারপরেই এই ভুল নজরে আসায় শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের পথেই হাঁটল মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিকের খাতায় যে 12,000-এর মতো ভুল পাওয়া যাচ্ছে, সেই 12,468টি উত্তরপত্রে দেখা যাচ্ছে স্রেফ নম্বর যোগে গণ্ডগোল দেখা দিয়েছে। এবার স্ক্রুটিনিতে 22 নম্বর পর্যন্তও বেড়েছে পরীক্ষার্থীর, ফলে মেধা তালিকাতেও এসেছে রদবদল। মেধা তালিকায় স্থান বদলেছে 4 জন পরীক্ষার্থীর। অন্যদিকে প্রথম 10-এর মেধা তালিকায় ঢুকে পড়েছে আরও 7 জন পরীক্ষার্থী। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এই ফলাফল জানান মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি শ্রী রামানুজ গঙ্গোপাধ্যায় মহাশয়। একই সঙ্গে তিনি ঘোষণা করেন 2025 সালের মাধ্যমিক শুরু হবে আগামী 10ই ফেব্রুয়ারি থেকে। 10ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে আগামী মাধ্যমিক পরীক্ষা, এমনটাই জানিয়েছে পর্ষদের তরফ থেকে। 10ই ফেব্রুয়ারি প্রথম ভাষা, 11ই ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা, 15ই ফেব্রুয়ারি গণিত, 17ই ফেব্রুয়ারি ইতিহাস, 18ই ফেব্রুয়ারি ভূগোল, 19শে ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান, 20শে ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 2রা ফেব্রুয়ারি, পরীক্ষা শেষ হয়েছে 12ই ফেব্রুয়ারি। ভোটের মধ্যেই পরীক্ষা শেষ হওয়ার 80 দিন পর প্রকাশ্যে আসে মাধ্যমিকের ফলাফল। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 10 লক্ষ মতো। গত বছরের তুলনায় চলতি বছরে পাশের হারও বেড়েছে। এবছর মাধ্যমিকে পাশের হার ছিল 86.31%। গত বছর শতাংশের হার ছিল 86.15%। তো ভবিষ্যতে কি হচ্ছে আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।